ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 মেরিট লিস্ট সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ইতিমধ্যে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে, অনেকে ভর্তি হওনি, একাধিক সমস্যায় জর্জরিত রয়েছে। ঠিক আছে, তোমাদের সমস্ত তথ্য আজকে শেয়ার করবো। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো, তোমাদের প্রবলেম সলভ হবে। ঠিক আছে, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত তথ্য কিন্তু তোমাদেরকে আমি টাইম টু টাইম দিয়ে এসেছি, একদম অথেন্টিক, যেমনটা আমি বলেছি একদম হুবহু কিন্তু মিলে গেছে প্রতিটি ক্ষেত্রেই। ঠিক আছে, এবং এই মুহূর্তে তোমাদের নানা রকম কোয়ারিজ রয়েছে। ঠিক আছে, এবং এই মুহূর্তের লেটেস্ট আপডেট কি রয়েছে, ঠিক আছে, সর্বশেষ তথ্য কি পাওয়া যাচ্ছে পোর্টাল থেকে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকে কি জানানো হচ্ছে, সমস্ত তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্যের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, বা ডেসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, সেখানে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তোমাদের থেকে ম্যাক্সিমাম প্রচুর মেসেজ এসেই যাচ্ছে। ঠিক আছে, এবং দেখো এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেবে, কারণ এই ভিডিওতেই কিন্তু তোমাদের আমি প্রবলেম 100% সলভ করে দিই। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমার সমস্যার অটোমেটিক সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এবং দেখো প্রথমে আমি যেটা বলছি, দেখো একটা প্রশ্ন আমার কাছে ভীষণ মেসেজ আসছে যে স্যার আমার সেম কলেজ কিন্তু আমি সাবজেক্ট চেঞ্জ করতে চাই, কি করতে হবে? দেখো এক্ষেত্রে প্রথম কথা যেটা, আপগ্রেডেশন, তুমি যদি ঠিকঠাক কলেজ সাজিয়ে থাকো, তাহলে ইয়েস আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, দেখা গেল তুমি 1 নম্বর চয়েসে ইংলিশ রেখেছো, 2 নম্বরে বাংলা রেখেছো, তাহলে তুমি 2 নম্বর চয়েসটা পেয়েছো বাংলা, তুমি ইংলিশ নিতে চাও, তাহলে আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিতে হবে। আর কলেজেও পরে দেখো, যখন কলেজে যদি সিট ফাঁকা থাকে তাহলে কলেজে কিন্তু রেজিস্ট্রেশনের সময় সাবজেক্ট চেঞ্জ করা যায়, কিন্তু সেক্ষেত্রে কলেজে যদি সিট থাকে তাহলে, ধরো তুমি এখন ইংলিশ নিয়ে ভর্তি হলে তুমি পরবর্তীতে বাংলাতে আসতে চাইছো বা ইতিহাসে আসতে চাইছো বা সায়েন্সের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টে যেতে চাইছো, সেম কলেজের ক্ষেত্রে বলছি এটা আমি, তাহলে সেক্ষেত্রে সেই কলেজে যদি সিট ফাঁকা থাকে তাহলে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো দাদা আমার 4th নাম্বার 4 নাম্বার প্রেফারেন্সের কলেজটা পেয়েছি, আমি যদি আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন হই তবে আমার কলেজ চেঞ্জ হওয়ার চান্স থাকবে? দেখো এক্ষেত্রে বলে রাখি, তুমি 4 নাম্বার কলেজ পেয়েছো বা তুমি কোনো একটা প্রেফারেন্স পেয়েছো, তুমি সেখানে আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়ে নিলে, এবার যদি দেখা যাচ্ছে তুমি আগে যে কলেজগুলো দিয়েছো লিস্টে সেগুলোতে যদি সিট ফাঁকা থাকে, সিট ফাঁকা থাকলে চান্স পাবে, সিট ফাঁকা না থাকলে চান্স পাবে না, সেই সিটটাই থাকবে। ঠিক আছে, এবং তোমাদের থেকে একটা মেজর কোয়ারিজ আসছে যে গুরুত্বপূর্ণ, যে ধরো তুমি আপগ্রেডেশন করতে দিয়েছো, এবার যদি আমরা সকলে জানি 23 তারিখে আপগ্রেডেশনের রেজাল্ট বেরোবে, সেদিন দেখা যাচ্ছে তুমি অন্য কোনো একটা কলেজ পেলে, সেটা তোমার পছন্দ হলো না, তাহলে তুমি আগের কলেজটাতে পুনরায় থেকে যেতে পারবে। অর্থাৎ তুমি দেখা গেল তুমি কোনো একটা কলেজ নিয়েছো, ঠিক আছে, তুমি ধরো 4 নাম্বার বা 3 নাম্বার বা 2 নাম্বার চয়েসের একটা কলেজ পেয়েছো, সেখানে তুমি আপগ্রেডেশন ইউজ করে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবারে আপগ্রেডেশন রাউন্ডে তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হলো, তুমি 1 নম্বর চয়েসটা পেয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু অপশন থাকবে, সেক্ষেত্রে তুমি চাইলে তোমার আপগ্রেড কলেজটা তো ভর্তি হতে পারো বা তুমি আগের কলেজটা তো থেকে যেতে পারো। অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ডে যে কলেজটাতে অ্যাডমিশন নিয়েছো, তুমি আপগ্রেডেশন অন করেছিলে, তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়ে আরেকটা নতুন কলেজ এসেছে, তুমি চাইলে সেই কলেজে ভর্তি নাও হতে পারো, তুমি চাইলে আগের অ্যাডমিটেড কলেজে কিন্তু থেকে যেতে পারো। একদম ক্লিয়ার করে দিলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে আপগ্রেডেশনের পর কলেজ যদি চেঞ্জ হয়, তখন যদি কলেজ না পছন্দ হয় তাহলে কি হবে? তাহলে তুমি আগেরটা তো ভর্তি হতে পারবে বা নতুনটা তো ভর্তি হতে পারবে, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। পরবর্তী আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যার আমি 1 নম্বরে চান্স পেয়েছি কিন্তু 2 নম্বর কলেজে ভর্তি হতে চাই, আমি কি সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারবো? প্লিজ বলুন। না, সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারবে না। যাদের যাদের 1 নম্বর চয়েস এসেছে, আমি বারবার বলে এসেছি, আবারও বলে দিচ্ছি, তোমাদেরকে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, অ্যাডমিশন তো নিতে হবে সকলকে, কিন্তু তোমাদেরকে আপগ্রেডেশন নো করতে হবে। প্রয়োজনে তোমরা যখন নতুন ফর্ম ফিল আপ হবে 8 তারিখে, তখন তোমরা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে নতুন কলেজের জন্য বা পছন্দের সাবজেক্টের জন্য। আচ্ছা, একই রকম আরেকটি প্রশ্ন এসেছে, দাদা আমি ফার্স্ট প্রিফারেন্সে অ্যালোটেড হয়েছি, অ্যাডমিশনও নিয়েছি, অর্থাৎ ফার্স্ট প্রিপারেশন পেয়েছো, অ্যাডমিশনও নিয়ে নিয়েছো। ঠিক আছে, আমি ওটা ক্যান্সেল না করে
মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করতে পারবো? একদমই পারবে। যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড যে কোনো রাউন্ডে ভর্তি হয়ে যেতে মানে ভর্তি হয়ে গেছো বা ভর্তি হবে, ঠিক আছে, সেক্ষেত্রে বা ভর্তি না হলেও তোমরা সকলেই কিন্তু মপ আপে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, মপ আপ রাউন্ড হবে 8ই আগস্ট, সেখানে সকলেই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। যারা ভর্তি হয়েছো, ভর্তি হওনি, নতুন করে আবার ফর্ম ফিল আপ হবে, যে সিটগুলো বাঁচবে নতুন করে ফর্ম ফিল আপ হবে, সকলেই পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, নেক্সট এই কোয়ারিজটা তোমাদের থেকে প্রচুর এসেছে। দেখো স্যার বলছিলাম যে এখন একটা কলেজে ভর্তি হয়ে গেলাম আপগ্রেডেশন অন করে, পরে অন্য কলেজ পেলে সেই কলেজে ভর্তি হতে হবে? এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তুমি এটা একটু আগেই বলে দিলাম, একই রকম প্রশ্ন। তুমি আপগ্রেডেশন করে কোন একটা কলেজে ভর্তি হয়ে গেছো, তুমি যদি নতুন কলেজ পাও তাহলে তুমি চাইলে নতুন কলেজেও ভর্তি হতে পারো বা আগের অ্যাডমিশনটাও রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট, আমি যে কলেজে চান্স পেয়েছি ওটাতে আমি হতে চাই না, সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছি। আমি যে কলেজে অ্যাডমিশন হতে চাই সেখানে ভর্তি হবো, ওটা কি হবে? দেখো অ্যাডমিশন না নিলে কিন্তু হবে না। তুমি এখন যে কলেজটা পেয়েছো সেখানে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে, নাহলে সেকেন্ড লিস্টে কিন্তু এমনিতে তুমি বাতিল করে যাবে। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে যাদেরই নাম এসেছে, কোনো না কোনো কলেজে অ্যালটমেন্ট এসেছে, তোমাদের সকলকে ভর্তি হতে হবে। ভর্তি না হলে সেকেন্ড লিস্টে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে না। নেক্সট প্রশ্ন দেখো, আমি 4টে কলেজ সিলেক্ট করেছিলাম, আমার 3 নম্বর কলেজে এসেছে। এখন আমি ভেবেছি 1 নম্বর কলেজে অ্যালটমেন্ট হলে অ্যাডমিশন নেব না হলে কোনো কলেজে অ্যাডমিশন নিব না। অর্থাৎ 4টা কলেজ দিয়েছো, তুমি 3 নম্বর কলেজটা পেয়েছো। এখন তোমার মনে হচ্ছে তুমি যদি আপগ্রেড মানে 1 নম্বর কলেজটা পাও তাহলে ভর্তি হবে, না হলে ভর্তি হবে না। তো এখন যদি 3 নম্বর কলেজে অ্যাডমিশন না করি, সেকেন্ড রাউন্ডের জন্য আমি অ্যাপ্লিকেবল না? একদমই না। তুমি সেকেন্ড রাউন্ডে যদি তোমার নামটা লিস্টে দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তুমি অ্যাডমিশন না নিলে সেকেন্ড রাউন্ডে এমনিতেই নাম আসবে না। যাদেরই সিট অ্যালটমেন্ট এসেছে অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক, অ্যাডমিশন না নিলে কিন্তু কোনোভাবেই নাম আসবে না। ঠিক আছে, দেখো আমি অনেক জেনারেল ভাবে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ঠিক আছে, নেক্সট আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যার এখন যে কলেজ পেয়েছি অ্যাডমিশন নিয়ে নিলে পরের লিস্টে নাম এলে ওই কলেজগুলোর মধ্যে অ্যাডমিশন নিতে চাইলে কি আগের কলেজের অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে? অবশ্যই ক্যান্সেল করা যাবে, সেক্ষেত্রে ফিটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজে 3000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছো, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনের পরে তোমার একটা নতুন কলেজ এসেছে, তুমি চাইলে সেখানেও ভর্তি হতে পারো বা আগের কলেজের অ্যাডমিশনটাও রেখে দিতে পারো। কিন্তু তুমি যদি নতুন কলেজে ভর্তি হও সেখানে ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সেখানে দেখা যাচ্ছে 5000 টাকা কোর্স ফি, তাহলে তোমার আগে 3000 দেওয়া ছিল, তাহলে তোমার মাত্র আর 2000 টাকা দিতে হবে, বা সেটা যদি 4000 টাকা হয় তাহলে 1000 টাকা দিতে হবে। অর্থাৎ টাকাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাশাপাশি যে লাস্ট কোয়ারিজটা সেটা সকলেরই জন্য অত্যন্ত ভাইটাল। ঠিক আছে, তোমাদের থেকে অনেকের প্রশ্ন আসছে যে তুমি যে কলেজটা পেয়েছো সেটা তোমার পছন্দ হয়নি, অ্যাডমিশন হতে চাও না। সেটা ফার্স্ট চয়েস হতে পারে, সেটা থার্ড চয়েস হতে পারে, বা যে কোনো চয়েস হতে পারে। তুমি একটা কলেজে অ্যালটমেন্ট এসেছে সেটাতে ভর্তি হতে চাইছো না, তাহলে একেবারে যখন 8ই আগস্ট নতুন করে ফর্ম ফিল আপ হবে তখন কি অ্যাপ্লাই করতে পারবে? দেখো স্যার আমি ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজটা দিয়েছিলাম সেটাই পেয়ে গেছি, কিন্তু আমি ওখানে হতে চাই না, তাহলে কি আমি আপাতত যদি ভর্তি না হই তাহলে 8ই আগস্ট থেকে আবার অ্যাপ্লাই করতে পারবো, বা যদি ভর্তি হই তাও কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো এই ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যাদের কলেজ এসেছে তোমরা যারা অ্যাডমিশন নিবে বা নিবে না সকলেই কিন্তু মপ আপ রাউন্ডে অর্থাৎ 8ই আগস্ট যখন আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মপ আপ রাউন্ডে আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে এবং আপগ্রেডেশন অ্যালটমেন্ট আপগ্রেডেশন এগুলোর পরে যে সিটগুলো ফাঁকা থাকবে সেটা নিয়ে কিন্তু মপ আপ রাউন্ড হবে, এবং মপ আপ রাউন্ডের জন্য যারা হচ্ছে আগে ভর্তি হয়েছে হয়নি সকলেই অ্যাপ্লাই করতে পারবে। ধরো তোমার ফার্স্ট চয়েস এসেছে, যেটা মেজর প্রবলেম অনেকেরই, ভুলভাল চয়েস ফিলিং করে তোমাদের, কারণ অনেকে বুঝতে পারোনি। ঠিক আছে, ফার্স্ট চয়েস ভুলভাল দিয়েছিলে, সেটাতে অ্যালটমেন্ট এসেছে, এখন তুমি ভর্তি হতে চাইছো না। যারা যারা ভর্তি হয়ে গেছো কোনো ব্যাপার না, ঠিক আছে, যারা যারা ভর্তি হতে চাইছো না তা সত্ত্বেও কিন্তু তোমরা সকলেই মপ আপে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, মপ আপ রাউন্ডের জন্য সকলেই এলিজিবল, এবং এটা একটা বড়সড় সমাধান। যাদের একদম কলেজ পছন্দ হচ্ছে না, অনেক দূরে দূরে কলেজ পড়েছে, সকলেই কিন্তু 8ই আগস্ট যখন নতুন ফর্ম ফিল আপ হবে তখন সেখানে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট প্রশ্ন, বলছিলাম স্যার আমি যদি বিএ পাস কোর্সে অ্যাডমিশন করি তাহলে আমাকে কটা সেমিস্টার পাস করতে হবে, প্লিজ বলুন। যারা যারা পাস কোর্সে ভর্তি হয়েছে, সেটা বিএ হোক বা বিএসসি বা বিকম হোক, পাস কোর্সের ক্ষেত্রে তোমাদেরকে টোটাল 6টা সেমিস্টার পাস করতে হবে, এবং অনার্সের ক্ষেত্রে 4 বছর অর্থাৎ 8টা সেমিস্টার কিন্তু পাস করতে হবে। অর্থাৎ যারা পাস কোর্স তোমরা হচ্ছে 6টা সেমিস্টার দেবে, এবং যারা অনার্স তোমরা হচ্ছে টোটাল 8টা সেমিস্টার দিবে। ঠিক আছে, এবং আরেকটি অত্যন্ত ভাইটাল প্রশ্ন, প্রথম লিস্টে নাম না এলে কি করব? দেখো এই প্রশ্নটা ভাই অনেকেরই, প্রথম লিস্টে কিন্তু প্রায় 1 লক্ষের মতো ছাত্রছাত্রী ভর্তি হতে পারেনি, যেটা কিন্তু মানে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। ঠিক আছে, প্রথম লিস্টে যারা ভর্তি হতে পারোনি তোমাদেরকে ওয়েট করতে হবে 23শে জুলাই কিন্তু আপগ্রেডেশন সহ নতুন একটা লিস্ট বেরোবে, সেখানে যারা যারা আপগ্রেডেশন করতে দিয়েছে বা যে সিটগুলো ফাঁকা থেকে গেল সেগুলোতে আরো অনেক ছাত্রছাত্রী কিন্তু চান্স পাবে। তাই এখনই ঘাবড়ানোর কিছু নেই। যাদের ফার্স্ট লিস্টে নাম এলো না তোমাদেরকে আপাতত কিছুই করতে হবে না। ফার্স্ট লিস্টে যাদের নাম আসেনি তোমাদেরকে এখন আপাতত অপেক্ষা করতে হবে
পরবর্তী মেরিট লিস্টের জন্য 23শে জুলাই সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, সেদিনকের জন্য কিন্তু তোমাদের সকলকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কিন্তু আমি কলেজের মেরিট লিস্ট অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান তোমাদেরকে করে দিলাম। আগের ভিডিওগুলো যারা মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। তোমাদের আরো কিছু সমস্যা থাকলে, আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপে লিংক দেখা যাচ্ছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।